আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমার ছেলে প্রতিদিনের মতো ছাদে উঠে সেইভাবে খেলা শুরু করে দিয়েছে। আরে কেমন করে বসছে, আমি বলছি রে বাবা এমন করে বসে না, প্যান্টু ট্যান্টু সব নোংরা হয়ে যাবে। বলে না আম্মু কিছু নোংরা হবে না। তো 2টা ডিম পাইছে কাঠের, এগুলো ডিমগুলো হলো অনেকগুলোই ছিল, তো সেখান থেকে 2টা ডিমই আছে। আর সবগুলো খেলতে খেলতে কোথায় যে হারাই ফেলছে আল্লাহ জানে। যাই হোক ও উঠে টুঠে বলতেছে আম্মু চলো আমরা একটু দৌড়াদৌড়ি খেলাম। কিন্তু দৌড়াদৌড়ি খেলার কোনো প্রয়োজন না, তুমি একটু বসলে তারপর আস্তে আস্তে খেলাধুলা করি। না না না, আমি আস্তে আস্তে খেলাধুলা করতে পারি না, দাঁড়াও দাঁড়াও তোমাকে একটা জিনিস দেখাই। কী জিনিস দেখাবে তুমি? বলে একটা জাদু 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 দেখো, এগুলি কী পাতা বলতে পারো? আমি বলছি কী পাতা এগুলো, বলো তো তুমি বলো তো। আরে তুমি তো কিছুই জানো না, বেকুব। আমি বলি কে বেকুব, তুমি না আমি? আরে আমি কেন বেকুব হবো, তুমি বেকুব। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাক কে বেকুব। এগুলি কী পাতা বলো? এগুলো মেহেদি পাতা। মেহেদি পাতা দিয়ে আমি কী করবো জানো? কেমন কী বলবো, এগুলো বেটে বেটে হাতে দেবে, হাত লাল টকটক হয়ে যাবে। কে হাত লাল টকটক হয়ে যাবে? বলে হ্যাঁ। এদিকে আকাশে প্লেন যাচ্ছে আর বলতেছে আম্মু দেখছো কত সুন্দর করে একটা প্লেন দৌড়াইতেছে। এদিকে আবার বসে পড়ছে। আমি বলছি বিয়ে রে তোরে, আবারই তুমি এখানে কেন বসছো? তোমাকে এখন আমি দিব একটা বাড়িকা, দিতে পারবো না, আমি এবার উড়ে উড়ে চলে যাবো। আরে উড়ে উড়ে যা, তো দূরে থাক, তুমি বসে বসেও যেতে পারবো না। বলি না না আমি উড়ে উড়ে যেতে পারবো, তুমি দাঁড়াও, আমাকে ধরো ধরো ধরো। আমি বলছি আমি ধরতে পারবো না, তুমি আমার কাছে জলদি আসো জলদি আসো। বলে না আমি আসবো না, ধরো মেহেন্দি পাতা নিয়ে এসে মেহেন্দি পাতা আনি, বেটে বেটে তারপর তোমার হাতে দিয়ে দেবো। না না তোমাকে বেটে বেটে তো আমার হাতে দিতে হবে না, তুমি এদিকে আসো। বলে না আম্মু আমি এদিকে যাবো না, আমি পানিতে খেলবো, আমি এগুলোতে খেলবো। আমি বলছি পানিতে খেলাধুলা করো না, সব পানি তো তুমি ফালাই দিছো, ফালাই এসব কী করছো দেখো তো, পানি ফালাইছো। না পানি তো ফালাই না, তুমি একটা বোকা। আমি দেখো না গাছে পানি দিতেছি, আমাকে গাছে পানি না নিয়ে তো তোমাকে দিতে হবে না। বলে তুমি আসলেই বোকা। আমি বলছি আচ্ছা আমি তো অনেক বোকা, তাহলে তুমি তো অনেক চালাক, তুমি এইখানে কী করতেছো, তুমি সরো তো সরো, এখান থেকে সরো। বলে না আমি সরবো না। এদিকে খেজুর গাছের কাছে চলে এসে বলতেছে আমি খেজুর গাছের একটা কাটা দিবে। আমি বলছি কাটাতে কী করবে? কাটা পিঠা বানাবো। কাটা পিঠা? তুমি কাটা পিঠা কীভাবে জানো? তুমি কাটা পিঠা বানাইতে পারবে না? হ্যাঁ তোমাকে দেখছিলাম না, তুমি বানাইছিলে সেদিন, আমি খাইছিলাম, অনেক মজা লাগছে। আমি বলছি তাই আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দেবো, তুমি এদিকে আসো। দাঁড়াও বালতিটা নিয়ে এসে একটু পানি নিয়ে তারপর তুমি আমি একসাথে তারপর খেলা করবো, ঠিক আছে? বলছে না একসাথে খেলা করার দরকার নেই। বলে হ্যাঁ এই ডিমগুলো সিদ্ধ করে তুমি একটা খাবে, আমি একটা খাবার, সাথে মেহেদি পাতাগুলো সিদ্ধ করি, ঠিক আছে? বলছি ঠিক আছে সিদ্ধগুলো যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে সিদ্ধগুলো তো সমস্যা নেই। বল ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো। বলছি আবার কী কাজ করবো? আমি এত কাজ করতে পারবো না। বলে আর এই শরবতের মধ্যে পুদিনা পাতা দিতে হবে না, পুদিনা পাতা দিলে শরবতটা আরেকটু মজা হয়। আমি বলছি ও তাই নাকি, পুদিনা পাতা দিলে শরবত মজা হয়, আগে তো জানতাম না। আচ্ছা যাই হোক তুমি ঝাড়ু টেনছো কে? ঝাড়ু দিয়েও শরবত বানাবো? হ্যাঁ ঝাড়ু দিয়ে আবার কোনো দিন শরবত বানায়? বলে হ্যাঁ হ্যাঁ আমি ওই যে ঝাড়ুতে শরবত বানাই, তুমি খেয়েও অনেক মজা লাগবে। আমি বলছি হ্যাঁ তোমার এই পাদানিসের শরবত আমি খাই না। বলে একবার খেয়ে দেখো, জীবন আর ভুলবা না। বলছি একবার জীবনে খাইলে তো আর ভুলবোই না যে আমার ছেলে আমাকে ঝাড়ু দিয়ে, ডিম দিয়ে, মেহেদি পাতা দিয়ে, তারপর পুদিনা পাতা দিয়ে শরবত বানাই দিছে, এগুলি কি আর ভোলা যায়? বলে হ্যাঁ হ্যাঁ ভোলা যায় না। তার মধ্যে ওর চোখের মধ্যে পানি ছিটে পড়ছে। বলে আম্মা ওর চোখের মধ্যে পানি আসছে, আমি এগুলো মুছে। বলে মোছো জলদি করে মোছো, না মুছলে কি আর হবে? দেখো এগুলি কী করতেছে, হ্যাঁ তুমি এইগুলি কী করতেছো? বলে এগুলো আবার কি? এগুলো হলো তোমার ধান দিয়ে আমি সুন্দর করে শরবত বানাবো। বলছো কে বলছো এগুলো ধান? বলে দেখো এটার ভিতরে কি? আমি বলছি কি? এটা কিন্তু পাথরকুচি গাছ এমন হইলো কেন? ওই সুন্দর হয়েছে এমন হইলে কী হবে? বলে ওদিকে দেখো প্লেনটা আবার আসছে। আমি বলছি আবার আসছে তো কী হয়েছে? কে প্লেন আমাকে নিয়ে যাবি? বলছে না না তোমাকে নিয়ে যাবে না, তোমাকে এখানেই রাখবে। বলে না আমাকে নিয়ে যাবে, তুমি জানো না কিছু না, তুমি একটা পচা। হ্যাঁ বলি যে না তুমি পচা। বলে এই বলে এমন একটা দৌড় দিছে। আমি বলছি আপু দাঁড়াও দৌড় দিও না, আমিও যাবো। বলে না না এই যে এমন দৌড় শুরু করছে, এই দৌড় তো আর শেষ হবে না আমার মনে হইতেছে। যাই হোক দৌড়াদৌড়ি শেষ করে আমি ওকে যখন ধরলাম, ও আবার বলতেছে তুমি আমাকে ধরতে পারো না, আমি প্লেনের সাথে দৌড়াদৌড়ি খেলতেছি, প্লেনের সাথে উঠে চলে যাবে। বলছে না বাবা তুমি আমাকে যেও না, আমাকে রেখে যদি চলে যাও তাহলে আমি একা হয়ে যাবো না, তখন আম্মু কী করবো বলো? তাই তুমি আমার সাথে প্লেনে করে চলে যাবে, ঠিক আছে? আমি বলছি ঠিক আছে তাহলে আসো আমরা একসাথে প্লেনে করে চলে যাই। বলে আচ্ছা ঠিক আছে। এদিকে খেজুর গাছের সাথে ও আবার ল্যাপটপে বসে বলতেছে আম্মু বাই বাই টাটা। আমি বলছি আচ্ছা ঠিক আছে টাটা।